পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ক্রমশ আরো জটিল এবং বিপজ্জনক দিকে এগোচ্ছে। সামরিক হামলা, রাজনৈতিক হুমকি এবং পারমাণবিক উত্তেজনার পাশাপাশি এখন সামনে এসেছে আরেকটি উদ্বেগজনক বিষয়, বলা ভালো পরিবেশগত বিপর্যয়। ইরানের মানবিক সহায়তা সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি সতর্ক করে বলেছে যে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তেল ভান্ডারে বিস্ফোরণের ফলে আকাশে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থের কারণে বিষ বৃষ্টি বা টক্সিক রেন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটির দাবি, যদি বিস্ফোরণের পর যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির জল মানুষের ত্বকে রাসায়নিক দহন ঘটাতে পারে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসেরও গুরুতর ক্ষতি হতে পারে। এই সতর্কবার্তা শুধু একটি মানবিক বার্তা নয়, বরং যুদ্ধের নতুন এক দিককে সামনে এনে দিয়েছে, যেখানে সামরিক সংঘর্ষের প্রভাবে সরাসরি পরিবেশ এবং সাধারণ মানুষের জীবন পড়ছে। এই প্রতিবেদনে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব কিভাবে তেল ভান্ডারে হামলা থেকে বিষ বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, কেন এই সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট কি এবং এর সম্ভাব্য পরিবেশগত এবং মানবিক প্রভাব কতটা গুরুতর হতে পারে। ইরানের রেড ক্রিসেন্ট সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, তেল ভান্ডারে বিস্ফোরণের পর আকাশে বিপুল পরিমাণে রাসায়নিক এবং জ্বালানি কণিকা ছড়িয়ে পড়েছে। এই কণিকাগুলি যদি বায়ুমণ্ডলে জমা হয় তাহলে বৃষ্টির সঙ্গে মিশে যাবে এবং তাহলে বিষাক্ত বৃষ্টির পরিণত হতে পারে। সংস্থাটি তাদের বার্তা প্রকাশ করেছে টেলিগ্রামে। সেখানে সাধারণ নাগরিকদের জন্য একাধিক সতর্কতামূলক নির্দেশও দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট বলেছেন, বিস্ফোরণের পরে বৃষ্টি হলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। বাড়িতে থাকাই নিরাপদ এবং বাইরে থাকলে দ্রুত কংক্রিট বা ধাতব ছাদের নিচে আশ্রয় নিতে হবে। শরীরে বৃষ্টির জল লাগলে ঠান্ডা প্রবাহমান জলে ধুয়ে ফেলতে হবে। ভিজে যাওয়া কাপড় দ্রুত বদলে ফেলতে হবে। এই সতর্কতা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বড় আকারে তেল বা জ্বালানি ভান্ডারে বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে রাসায়নিক ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস আকাশে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে থাকতে পারে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন কণিকা, কার্বনযুক্ত বিষাক্ত ধোঁয়া। এইসব উপাদান বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে মিশে গেলে বৃষ্টির জল দূষিত হয়ে পড়ে। তখন সেই বৃষ্টি মানুষের শরীরে এবং পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই হামলার জন্য দায়ী করা হয়েছে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসকে। হামলার পরে আকাশে বিশাল আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে শুধু তেহরান নয়, পাশের শহর কারাজেও কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা অনেকেই জানিয়েছেন, রাতের আকাশে যেন আগুনে লাল হয়ে উঠেছিল। বর্তমানে সংঘাত শুরু হয় 28শে ফেব্রুয়ারি এবং সেই সময় ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনার ধারাবাহিক হামলা চলতে থাকে। শুরুর দিকে হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্ব, নিরাপত্তা বাহিনীর ঘাঁটি, নৌঘাঁটি, পুলিশ স্টেশন। পরবর্তীকালে হামলার লক্ষ্যবস্তু আরও বিস্তৃত হয়। শনিবার প্রথমবারের মতো ইরানের বিদ্যুৎ পরিকাঠামোতেও হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এর ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ধরনের হামলা সাধারণত যুদ্ধের সময় শত্রু দেশের অবকাঠামো দুর্বল করার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এই সংঘাতের আরও একটি বড় কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল এবং আমেরিকা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অবশ্য দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এই বিতর্কের জেরেই ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাতেও হামলার লক্ষ্য হয়ে উঠেছে বলে অভিযোগ সামনে আসছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের জ্বালানি খাতে হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। মৃত 4 জনই ট্যাঙ্কার চালক বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমটির সামনে তেহরান এবং আলবোর্জ প্রদেশে মোট 4টি তেল ভান্ডার এবং পেট্রোলিয়াম পণ্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরান সরকার বলেছে যে এই হামলার ফলে দেশে জ্বালানির বড় কোনো ঘাটতি তৈরি হয়নি। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেহরানের গভর্নর জ্বালানি সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করেছে। আগে সরকারি কাজ থাকলে একজন নাগরিক দিনে 30 লিটার জ্বালানি নিতে পারতেন। এখন সেই সীমা কমিয়ে 20 লিটার করা হয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য। সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তিনি সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে এই বিষয়টির মূল্য দিতে হবে বলেছেন।
প্রতিশোধের হুঁশিয়ারি লারজানি সামাজিক সংবাদ মাধ্যম এক্সে লিখেছেন, আমাদের নেতা এবং আমাদের মানুষের রক্তের প্রতিশোধ আমরা নেব, ট্রাম্পকে মূল্য চোকাতে হবে। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই হুঁশিয়ারি দিতে গুরুত্ব দিতে চাননি। এই সংঘাত নিতে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক অভিযানে ইরানের নেতৃত্বের বড় অংশকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, এই সামরিক পদক্ষেপ বিশ্ব থেকে একটি বড় ক্যান্সার অপসারণের মতো। ফ্লোরিডার মিয়ামি শহরে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধে অনেক এগিয়ে যাচ্ছি, আমাদের পুরো দুষ্টু সাম্রাজ্য আমরা ধ্বংস করে দিয়েছি। কি বলছেন ট্রাম্প, শুনবো। I think we've accomplished more in 1 week than anyone thought possible. We've wiped out their Navy 44 ships. We've wiped out their Air Force, every plane. We've wiped out most of their missiles. You see, the missiles aren't coming much anymore. We've also hit their manufacturing areas where they make the missiles very hard. Their drone capacity is way down. And we've hurt them where it hurts. Including about every form of leadership you can have, we've wiped out. You still expect up to 6 weeks total? I don't know. I never reject that, whatever it takes. But the military is almost non-existent, if you look. We could hit the military itself very hard, but maybe we will, maybe we won't. We haven't made that determination. তেল ভান্ডারে হামলার ফলে যে বিপুল ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ আকাশে ছড়িয়ে পড়েছে তা পরিবেশের জন্য বড় হুমকি। বিশেষজ্ঞদের মতে এর ফলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। বায়ু দূষণ, অ্যাসিড বা বিষাক্ত বৃষ্টি, জল দূষণ, কৃষির ক্ষতি। যদি বিষাক্ত বৃষ্টি হয় তাহলে তা শুধু মানুষের শরীরে নয়, ফসল এবং পানীয় জলের উৎসকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তেহরানের বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাড়ির বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বা সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধের সঙ্গে সঙ্গে এখন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও চিন্তায় ফেলেছে। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কারণ যুদ্ধের ফলে যদি বড় আকারের পরিবেশ দূষণ ঘটে তাহলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বায়ু দূষণ এবং রাসায়নিক কণিকা সীমান্ত পেরিয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। ইরানে তেল ভান্ডারের হামলার পর বিষ বৃষ্টি নিয়ে সতর্কতা জারি হয়েছে, যা পশ্চিম এশিয়ার সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। এটি শুধু সামরিক বা রাজনৈতিক সংকট নয়, বরং মানবিক এবং পরিবেশগত সংকটেও পরিণত হতে পারে। যুদ্ধের প্রভাব যে কতটা বিস্তৃত হতে পারে এই ঘটনাই তার একটি স্পষ্ট উদাহরণ। বিশ্ব এখন তাকিয়ে আছে পরিস্থিতিটি কোন দিকে যায় সেই দিকেই। কারণ যদি সংঘাত আরও তীব্র হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তা, পরিবেশ এবং রাজনীতির উপরে পড়তে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।